ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जाओ, सरकार मदीने को मेरी याद लिए। नबीर एक साहाबी জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, একদিন রোজাও রাখেন নাই, একদিন যাকাতও দেন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই, কিন্তু জান্নাতের মেহমান। কেমনে? বলছেন উনি ছিলেন হাবশার মানুষ, আবিসিনিয়ার অধিবাসী। হাবশার মানুষ রঙ্গে দলা না খালা, একবারে খালা হইলে তো মানুষ রাগ করে, আমারে খালা হইছে। একবারে আলঘাত্রা গুরিয়ানা, কি জাত গুরিয়ানা? গুরিয়ানাও হইল আর লোকে কিতা লাগানো হইল। আলঘাত্রার রং কি জাত? খালা। তো আলঘাত্রা গুরিয়ানা হইলে কি যা সুন্দর বুঝাই যার তো মাশাল্লাহ, একবারে খালা সুন্দর আর কি। গুরিয়ানাও হইল আর আলঘাত্রার যুগ করা হইল, এখন বুঝাই যার কি পরিমাণ সুন্দর। এমন এক মানুষ, উনি এক ইহুদির গুলাম, মানে ইহুদির ছাগল রাখেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খায়বার অবরোধ করলেন, খায়বারে ইহুদিদের বসবাস, খায়বার অবরোধ করেছেন, ইহুদিদের সাথে যুদ্ধ চলমান। আল্লাহ রসুল দীর্ঘদিন পর্যন্ত খায়বার অবরোধ করে রেখেছিলেন। ইহুদি ওই ছাগল রাখালের মনে হলো বিশ্ব নেতা এসেছেন। মুহাম্মদুর রাসূল শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতাও? বিশ্ব নেতাও। মানুষে কয় ইসলামে বুঝি রাজনীতি নেই, তো রাজনীতি আর কোন জায়গাত? ইসলামেই তো রাজনীতি, ইসলামেই তো রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তো এরপরেও রাজনীতি নাই? ইসলাম আছে। আচ্ছা বলেন, এখন আপনাদের বিবেকে কি মনে হয় রাসূলুল্লাহর মধ্যে সবার জন্য উত্তম আদর্শ আছে না নাই? আপনি যদি বলেন রাজনীতি নাই ইসলামে, তো বলেন রাজনীতিবিদদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আসেনি, তো কইলেন যে রাজনীতি নাই। রাসূল তো, আল্লাহ তো বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবার জন্য রাসূলের মধ্যে কি আছে? উত্তম আদর্শ আছে। তো প্রেসিডেন্টের উত্তম আদর্শ দেখান দেখি রাসূলের মধ্যে। আপনি যদি বলেন রাসূল আপনার রাজনীতিবিদ ছিলেন না, তো প্রেসিডেন্টের আদর্শ কই? প্রধানমন্ত্রীর আদর্শ কই? বিচারপতির আদর্শ কই? অর্থমন্ত্রীর আদর্শ কই? স্বরাষ্ট্রমন্ত্রীর আদর্শ কই? পররাষ্ট্রমন্ত্রীর আদর্শ কই? মিলতে হবে তো। আর না হয় সবার জন্য রাসূলের মধ্যে আদর্শ আছে, ওই কথা বলবেন কেমনে? সব সেক্টরের মানুষের আদর্শ রাসূলের মধ্যে আছে বলে, জি আছে। রাসূল একজন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, গণপূর্তমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, রাসূলুল্লাহ উপদেষ্টাও ছিলেন। কালকে কইবানে সুবহানাল্লাহ, আরো জোরে। বিচারপতিও ছিলেন, বিচারকও ছিলেন, তদন্ত করতেন, বাজারও নিয়ন্ত্রণ করতেন, ভোক্তাদের অধিকারও নিশ্চিত করতেন। বাজার নিয়ন্ত্রণ করতেন না রাসূলুল্লাহ? এখনকার দুনিয়াতে বাজারে যত অনিয়ম দুর্নীতি সব কিছুর গোড়ায় করাঘাত করেছেন রাসূলুল্লাহ। সব দুর্নীতি রুখে দেওয়ার সমহপাত পদ্ধতি রাসূল বলে গেছে। যদি ওইটা মানুষ মনে রাখতো, দুর্নীতি বন্ধ হয়ে যেত। সিন্ডিকেট, রাসূল বলছেন আল মুহতাকিরু মালউন, যারা এমন সিন্ডিকেট করে যার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, রাসূল বলছেন এরা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন।
একটা সময় ছিল আপনারা দেখেছেন, মানুষ গ্রামগঞ্জ থেকে মুরগ হাঁস তরি তরকারি নিয়ে মুন্সিবাজার যাইতো। মাতুন না আপনারা? মুন্সিবাজার আপনারা রাস্তা মুন্সিবাজার দক্ষিণে না উত্তরে? দক্ষিণ পূর্ব। ওই রাস্তার আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে পাইকাররা দাঁড়ায় থাকতো। মাতুন না আপনারা? এখনো আছে? মুরগ কিনে নিত। এখন এটা কিনে নিয়ে বাজারে আপনার কাছ থেকে যে দামে কিনছে ওই দামে বিক্রি করে তো কেমন বেশি? 100-200 বেশি। বুঝিয়েন কথাটা? আল্লাহর রসুল ওইটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মসজিদে না বাজারেও? যেটা চলে এখন ওইখানেও ইসলাম আছে। রসুল নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ ওয়া আনিত তাসরিয়া ওয়া আন তালাকিল জালাব। রসুল বলছেন দালালি নিষেধ। গরু বাজার দালালি হয়নি? হতেন না, কিন্তু না দাম করেনি। এখন দেখবেন অনেক দাম করে, কিন্তু দেখবেন আপনি বিক্রেতা তারে গরু দেয় না। আপনার মনে প্রশ্ন জাগবো, এত দাম গুলো দেয় না কেন? এ যে দাম করছে এটা কিনার লাগি করছে না, আমার মতো আপনার মতো ক্রেতাদেরকে বিভ্রান্ত করার জন্য দাম করছে। রসুল ওইটা নিষেধ করছেন। বাজারে ইসলাম আসেনি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ, ওটাকে আরবিতে নাজাশ বলে রসুল নিষেধ করে দিয়েছেন। ওয়ানিত তাসরিয়া, দুঃখবাজির থেকে নিষেধ করেছেন। দুঃখবাজির একটা প্রকাশ ক্ষেত্র এটা। কিভাবে? এই ফুয়া, ওয়ানিত তাসরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একদল দেখবেন এরা দুধের গাই বা দুধের উট বা দুধের ছাগল, ওইটারে 2 দিন 3 দিন পর্যন্ত দুধ খাওয়ায়ও না, দুধ খিরায়ও না। এখন বান বড় হয়, বাজারে লইয়া যায়। এখন আপনার মতো আমার মতো ক্রেতা যারা, এরা যখন দেখবো বান মুটা, আমরা কই মরি এটা দুধ বেশি দিব, কমপক্ষে 3-4 হাজার টাকা বেশি দামে কিনবো। অতএব আপনারা রসুল বলছেন এটা নিষেধ। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবী কোন জায়গায় রূপ ধরছেন কি? ওয়ানিত তাসরিয়া, নিষেধ। তাসরিয়া করতে পারবে না। তাসরিয়া বলা হয় কয়েকদিন গাভীর দুধ দোহন না করা, আর এরপরে ক্রেতাকে বিভ্রান্ত করে ছড়া দামে বিক্রি করা, ওটাকে তাসরিয়া বলে। কেউরির মাথার উপরে দিয়ে যদি যায় রে বউ, তো খারাপ হয় না আমারে। কথা বুঝছেন নি? উঠাউঠি করিও না। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষেধ করে দিয়েছেন আনিন নাজাশ। নাজাশ নিষেধ, দালালি নিষেধ, তাসরিয়া নিষেধ। এরপরে নিষেধ করেছেন ওয়ান তালাকিল জালাব। তুমি যারা গ্রাম থেকে শহরে জিনিসপত্র নিয়ে আসে, তুমি অগ্রগামী হয়ে তাদের কাছ থেকে বাজারে যেই দাম চলছে ওই দাম গোপন করে তাদের কাছ থেকে জিনিস কিনে বাজারওয়ালাকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। ঠিক পরে কইবেন আগে রসুলের মানবতা দেখেন। শহরের মানুষ এদের যেন কষ্ট না হয়। একজন মানুষ গ্রামে বসবাস করে, একদল মানুষ শহরে বসবাস করে। এখন গ্রামের মানুষ যদি মোটামুটি তার জিনিসপত্র নিয়ে বাজারে পৌঁছে যেতে পারে, তার জানা আছে কত দামে বিক্রি করলে তার ফুসাইব, এটা তার জানা আছে। তার তাড়াও আছে, আবার তাকে বাড়িতে ফিরতে হবে, খরচপাতি নিয়ে ফিরতে হবে। মোটামুটি কম দামে সে ছেড়ে দিত, তো তারও ব্যবসা হইতো, শহরওয়ালার জন্য সুবিধা হইতো। কিন্তু মধ্যখানে যখন পাইকারে পেয়ে যায়, তখন ওইটা গ্রামের মানুষের কাছ থেকে কম দামে কিনে আর শহরের মানুষের কাছে কমপক্ষে 200-300 টাকা বেশি দামে বিক্রি করে। ফলশ্রুতিতে শহরের মানুষের কষ্ট হয়। রসুল বলছেন এভাবে করিও না। দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম মিন বা'দিন, মানুষকে তার গতির উপর ছেড়ে দাও, একজনের মাধ্যমে আল্লাহ আরেকজনকে রিজিক দান করবেন। এটা ইসলামের বাজার নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাচ্ছেন, কষ্ট হইতেছে আপনাদের? রাসূলুল্লাহ বাজার দিয়ে যাচ্ছেন। আপনাদের বাজার আছে, আমরারও বাজার আছে।
বাজারে অনেকেই খাদ্যদ্রব্য বিক্রি করে। মনে করেন ধানের গিলা, গিলা কইনি আমরা দেশ মাথুর না আপনারা, ধানের গিলা, কেউ কয় ধানের ঠ্যাক, গমর ঘিলা, অথবা আরো বিভিন্ন ফল ফসল। আল্লাহ রসুল দেখলেন খাদ্য বিক্রেতা খাদ্য বিক্রি করছে। আবু হুরায়রা বর্ণনা করেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন। রসুলের মনে হলো আচ্ছা পরীক্ষা করে দেখি খাদ্যের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। ভোক্তা অধিদপ্তর এটাই তো করে, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা তো এটাই করে। তো বাজার নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে সুন্দর এবং পুষ্টিকর খাবার পরিবেশন করার জন্য ভোক্তা অধিদপ্তর এই কাজটাই তো করে। রাসূলুল্লাহ চিন্তা করলেন একটু পরীক্ষা করে দেখি ব্যবসায়ীরা ক্রেতাদেরকে কি পরিমাণ জ্বালাচ্ছে, কি পরিমাণ কষ্ট দিচ্ছে, দুঃখা দিচ্ছে কিনা। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ইয়াদাহু, আল্লাহর রাসূল খাদ্যের ভিতরে নিজের হাতটা ঢুকাইলেন, দেখতে চাইলেন ভিতরেও শুকনানি না ভিজা। সুবহানাল্লাহ। কত আকলমন, কত বিবেকবান, কত দূরদর্শী আপনি চিন্তা করেন। রসুল হাত ঢুকাইছেন, হাত ঢুকানোর পরে ফানালাত আসাবিউহু বালালা, আল্লাহ রসুল অনুভব করলেন নিচের অংশ ভিজা। সুবহানাল্লাহ। এবার রসুল্লাহ তো বুঝে নিলেন কি সমস্যা আছে এখানে। দেখবেন কিছু মানুষ আছে খালি ফানি ছিটা দেয়, আপনারা কিতার লাগি দেয়, ওই তো রোগ দর্শন খেতে পারতো, ওজন বাড়তো। এখন রাসূলুল্লাহ হাত ঢুকাইছেন। কিছু মানুষ আছে দেখবেন ঘাস ঢুকাই দেয়, আছে না নাই? মানে বাড়িতে আনবেন ঘাস বাঁচতে বাঁচতে আপনার জীবন শেষ। হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ দেখলেন ফাআদখালা রাসূলুল্লাহ ফিহা ইয়াদাহু, রাসূল হাত ঢুকাইলেন। ফানালাত আসাবিউহু বালালা, রাসূল দেখলেন এখানে ভিজা ভিতর। রাসূল জিজ্ঞাসা মা হাযা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা কি বিষয়? তো যারা ভুল করে এরা জবাব রেডি থাকে, না? রাজমিস্ত্রিরে যদি আপনি প্রশ্ন করেন দেখবে এরা বালু আনাসার নিয়ে আস্তর করিলে, আপনারা খালি যে গাইন যান বলে সানিয়ে এলে না কইব এই তো অসুবিধা নাই, জবাব রেডি থাকার। এই জাতের কিছু রাজমিস্ত্রি আসেনি দুনিয়াতে। আপনি সামনের থেকে 1 মিনিটের জন্য সরেন, বালু সানিয়ে তো না। এরপরে যখন আপনি কি করবেন, আস্তর ভাঙবেন টাইলস করার জন্য, দেখবেন ফরিসর ফাতা দেখা যাইব। এর লাগি এরা এত বড় বড় কন্ট্রাক্ট পাওয়ার পরেও এরপরে সুদে টাকা আনে। আর কইতাম না আমি বেশি কিছু। দুনিয়াতে যত মানুষকে ধোঁকা দেয় এদের জীবনে কোনো উন্নতি হয় না। একমত নেই আপনারা? জি। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা ইয়াদাহু, নবী হাত ঢুকাইলেন। ফানালাত আসাবিউহু বালালা, আল্লাহর নবী দেখেন ভিতরের অংশ ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বিক্রেতাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন মা কাদা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা ভিতরের অংশ ভিজা কেন? উনি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আসাবাতহুস সামা, বৃষ্টি পড়েছিল এই জন্য ভিজে গেছে। রাসূল বললেন তবে তো তুমি ভিজাটা উপরে রাখার কথা। ফাহাল্লা জালতাহু ফাওকাত তাআম, খাদ্য বিক্রেতা তোমার জবাব মতো মেঘের পানি পড়েছে, বৃষ্টি পড়েছে, এই জন্য ভিতরের অংশটা ভিজে আছে। ফাহাল্লা জালতাহু ফাওকাত তাআম, তবে তুমি ওইটা খাদ্যের ভান্ডারের গিলার উপরে কেন রাখলে না? কাইয়ারাহুন নাস, লোকজন দেখতো, পুষাইলে কিন্তু না পুষাইলে না কিন্তু। অতঃপর রাসূল বলে দিলেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক থেকে জ্ঞান করবেন? একজন আদর্শ প্রেসিডেন্ট হিসাবে যদি জ্ঞান করেন, রাসূল আদর্শ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আদর্শ প্রধানমন্ত্রী, আপনি যেই দিক থেকে রাসূলকে জ্ঞান করতে চাইবেন
আদর্শ এবং অনুকরণীয় অনুসরণীয় একজন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ ছিলেন না, আগামীতেও হবেন না, ঠিক কিনা? আদর্শ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ইসলাম রাজনীতির অর্থই তো হলো সকলকে নিয়ে সুন্দরভাবে একটা আদর্শ সমাজ ব্যবস্থা প্রবর্তন করা, এটাই তো হলো রাজনীতির মূলে। তো এই ক্ষেত্রে রসুল 100% সফল। মাতুন আপনারা সকলকে নিয়ে সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত মানুষ রসুলের মদিনা সনদ নিয়ে গবেষণা করতে আছে। সুবহানাল্লাহ। যেই মদিনা সনদের কথা কত আপনারা শুনেছেন, আমরা শুনেছি। সেই মদিনা সনদের ভিতরে কি কি আছে ওইটা নিয়ে এখন পর্যন্ত মানুষ গবেষণা করছে। মানব রচিত প্রথম সংবিধান, আল্লাহু আকবার বলেন, এটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছিলেন। সব ধর্মের মানুষ, সব মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য রসুল ওইটা লিখেছিলেন, রসুল ওটা প্রণয়ন করেছিলেন। আর আপনি বলেন আমি বলি, ইসলামে বুঝি রাজনীতি নেই? আসেনি? নবী তার ইন্তেকালের আগে কি বলে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে বলে গেছেন, সাহাবীরা আমার, তোমরা আজিজুল ওয়াফা কামা কুনতু উজিজুহু। বুখারী শরীফের রিওয়ায়াত, খুব ভালো করে কথাটা অনুভব করিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি যেভাবে রাষ্ট্রদূতদেরকে, দূতদেরকে, প্রতিনিধিদেরকে উপহার উপঢৌকন দিয়ে বিদায় দিতাম, তোমরাও উপহার উপঢৌকন দিয়ে প্রতিনিধিদেরকে বিদায় দিও। এটা ছিল রাসূলুল্লাহর পররাষ্ট্রনীতি। অন্য ধর্মের কোনো প্রতিনিধি, অন্য রাষ্ট্রের কোনো প্রতিনিধি, অন্য কোনো সমাজের প্রতিনিধিরা যখন রসুলের কাছে আসতেন, রসুল তাদেরকে ওয়েলকাম করতেন, স্বাগতম জানাতেন। অতঃপর রসুল উপহার উপঢৌকন দিয়ে এদেরকে বিদায় দিতেন। এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ পররাষ্ট্রনীতিতে অন্য ধর্ম, অন্য মতের মানুষকে স্বাগত জানানোর যে রীতি রসুল প্রবর্তন করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও এই কথা বলে গেছেন। আমাদেরকেও সেই আমল করার দরকার। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমরা আজকের এই মাহফিলের সর্বশেষ এসে পৌঁছেছি। এখন শেষ ভালো যার, সব ভালো তার। মনে আছে না আমরা কোন কথায় ছিলাম? এখন রসুল শুধু বিশ্ব নবী না, বিশ্ব মাতুন না আপনারা, বিশ্ব নবী না বিশ্ব কি? বিশ্ব নেতা। নবী বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি কোনো সমস্যা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনেতা এসেছেন খাইবারে। ওই ইহুদির ছাগল রাখাল হাবশার মানুষ, একজন কালো মানুষ, ঠোঁট মুঠা, নাক ছেপটা, চেহারা তেমন সুন্দর না, ডোল গঠন ভালো না, দেখতে বিশ্রী লাগে, কিন্তু ওনার মন চাইল বিশ্বনেতা এসেছেন, একটা নজর তো দেখার দরকার। সুবহানাল্লাহ, এই কথা ওনার দিলে এসেছে। উনি ছাগলগুলো নিয়ে যখন মাঠে গেলেন চড়ানোর জন্য, আল্লাহর বান্দা ভাবলেন এই সুযোগে আমি মুহাম্মদুর রাসূলকে একটু দেখে আসি। মুহাম্মদুর রাসূলকে দেখার জন্য উনি রসুল পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু সেখানে গিয়ে পড়লেন বড় বিপাকে। রসুলকে তো আর চিনা যায় না। সুবহানাল্লাহ, রসুল তো এমনই থাকতেন, রসুলকে চিনা যেত না। রসুল আলাদা কোনো ভাব নিতেন না, অন্যরকম বসার চেষ্টাও করতেন না। সবার মধ্যে এমনভাবে বসতেন, কেউ দূর থেকে দেখলে চিনবে না রসুলকে। তখন প্রশ্ন করতে হতো, মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে একটু পরিচয় দেন। তো সাহাবায়ে কেরাম পরিচয় দিতেন। এক সাহাবী এসেছেন দূর থেকে, গ্রাম্য মানুষ এসেছেন, আসার পরে বললেন যে মুহাম্মদকে একটু চিনায় দেন মুহাম্মদকে। সাহাবায়ে কেরাম বললেন, হাযা রাজুল আল আবিয়াদ আল মুত্তাকি, ওই যে একজন সুন্দর মানুষ তুমি দেখছো, কাবার মধ্যে হেলান দিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ জালিসুন ফি জিল্লিল কাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা চত্বরে কাবার ছায়ায় বসা ছিলেন। ওই সাহাবী এসে প্রশ্ন করেছেন, মুহাম্মদকে একটু চিনায় দেন না আমাকে। সাহাবারা বললেন, হাযা রাজুল আল আবিয়াদ আল মুত্তাকি, ওই যে একজন সুন্দর গরিয়ানা মানুষ দেখছো,
আর যিনি কাবার মধ্যে হেলান দিয়ে বসে আছেন ইনি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলেন আমি মুহাম্মদের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম আপনি কি মুহাম্মদ? রাসূল বলেন হ্যাঁ আমি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনার দেশে যদি কোনো চেয়ারম্যান নেই, মানুষে গিয়ে কয় আপনি চেয়ারম্যান নেই, হয়তো না রাগ উঠবো না, কবে বেটা তুই কোন দেশের মানুষ? আমার আমি চেয়ারম্যানটা চিনোস না তুই? ওই কিন্তু উনি প্রশ্ন আপনি কি মুহাম্মদ? বলেন হ্যাঁ আমি মুহাম্মদ। আপনি কি রাসূলুল্লাহ? জি আমি রাসূলুল্লাহ। এখন উনি বলেন তো আপনাকে আগে আমি একটা কথা বলি, আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি, আপনি মাইন্ড করিয়েন না। আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব, আমার প্রশ্নের ধরন একটু অন্যরকম হয়ে যেতে পারে, আমার প্রশ্ন একটু শক্ত হইতে পারে, আপনি মাইন্ড করিয়েন না।